হ্যাঁ গাইস, ঠিকই ধরতে পারছেন, এটা হচ্ছে সান্ডার মাংস। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি আপনাদেরকে সান্ডার মাংস রান্না করে দেখাবো। তো আমি কিছু পরিমাণে মাংস ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে একটা পাতিলে তেল দিলাম, দেওয়ার পরে তেলের ভিতরে দিলাম একটু লবণ আর একটু হলুদ, আর দেবো একটু মরিচের গুঁড়া। দেওয়ার পরে এই মাংসটা পানি চিপে চিপে খুব সুন্দর করে ভাজি করে নিতে হবে। তো আমি ভাজির জন্য দেখতে পাচ্ছেন পাতিলে মাংস দিছি। তারপরে এই মাংসটা আমি 10 মিনিট মতো মিডিয়াম থেকে লো জালে খুব সুন্দর করে বাদামি বাদামি কালার করে ভাজি করে নেব। তো ভাজি হইতে হইতে যারা আমার ভিডিওটা দেখছেন সবার অনুরোধ থাকবে একটু লাইক দেওয়ার জন্য। তো মাংস যেহেতু আলু হবে না, সেটা কি করে হয়, তো একটা পাতিলে কয়েক পিস আলু নিলাম, নেওয়ার পরে একটু লবণ হলুদ দিয়ে আলুগুলো খুব সুন্দর করে মশমশা করে ভাজি করে নেব। যে কোনো মাংসে আলু ছাড়া আমার জমে না। তো সান্ডার মাংস রান্না করতেছি, তো কী হয়েছে, আলু তো দিবই মাছ। পরে মাংসটা ভাজি করার অনেকটা ভাজি হয়ে যাওয়ার পরে এটাতে অ্যাড করে দিলাম পেঁয়াজ রসুন আর আদা বাটা। পেঁয়াজ রসুন আদা বাটা দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া, দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়া, তারপরে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়া। এবার মাংসটা সামান্য পরিমাণে পানি দিয়ে আরও 10 মিনিট মতো আমি রান্না করব। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কালার আসছে। তো 10 মিনিট রান্না করার পরে যখন পানিটা শুকিয়ে যাবে, এরকম তেল উঠে যাবে, ভাজি ভাজি তেল উঠে যাওয়ার পরে আলুগুলো অ্যাড করে দিতে হবে। আলুগুলো অ্যাড করে দেওয়ার পরে দু একবার একটু নাড়াচাড়া দেওয়ার পরে এটাতে দিয়ে দেবো পানি। পানির পরিমাণ একটু কম দিতে হবে, যেহেতু আগে আমি মাংসটা ভাজি করে নিয়েছি। তারপরে মাংসটা সামান্য পরিমাণে পানি দিয়ে আমি খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। সেই ক্ষেত্রে অল্প পানি দিয়ে ব্যাস কমপ্লিট আমার সান্ডার মাংস রান্না করা। একটু মাঝে মাঝে হালকা নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে, আর মাংসে আলু হবে না সেটা কখনো হয় না। ভিডিওটি দেখার জন্য